হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টিয়া চলে এসেছি আজকে আরও একটা বিয়েবাড়ির ব্লগ নিয়ে। এর আগেও একটা ছিল বিয়ে, তোমরা আগের ভিডিওতে দেখেছো নকশালবাড়িতে। আর আজ ছিল আমার এই দাদার রিসেপশন পার্টি, তাই সবাই মিলে চলে গিয়েছিলাম সেখানে। আমাকে দেখতেই পাচ্ছ, পিঙ্ক কালারের শাড়িতে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না। আর এই দেখো আমার এক ভাস্তিকে, কি মিষ্টি না দেখতে। আর এই হলো আমার দাদা বৌদি। একদিকে ভালোই হলো এই বিয়েতে সবার সাথে তোমাদের একটু পরিচয়টা করিয়ে দিতে পারছি। আমার আগের সাউন্ড আর এই সাউন্ডের মধ্যে একটা ডিফারেন্স তোমরা আশা করছি বুঝতেই পারছো। আসলে শরীরটা বেশ কিছুদিন থেকে ভালো ছিল না, তাই এটাতে সাউন্ড দিতে পারছিলাম না। আজ একটু শরীরটা ভালো লাগছে, তাই ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তারপর এই দেখো চলে গিয়েছিলাম খাবারের স্টলগুলোতে। জানোই বিয়েবাড়ি গেলে আমার ফুচকা খেতে হবে, তাই শুরু করেছিলাম ফুচকার থেকে। এছাড়াও মেনুতে ছিল সুইট বেবিকর্ন থেকে শুরু করে চিকেন পকোড়া, আইসক্রিম আরো অনেক কিছু। তাই যা যা খেয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। স্টলের সব আইটেমগুলোই খুব ভালো ছিল। ব্যাস ওগুলো খেয়ে দিয়ে সোজা চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে। আর এখানে আমি খুঁজছিলাম চকলেট ফ্লেভার, বাট ছিল না, ছিল ভ্যানিলা। তাই আমি আমার জন্য আর দিদির জন্য দুটো নিয়ে নিয়েছিলাম। এদিকে আমরা আইসক্রিম খাচ্ছিলাম আর ওইদিকে আমার ভাস্তা ওখানে যে জলের ফোয়ারাটা ছিল সেই ফেনাগুলো নিয়ে এই শীতের মধ্যে দেখো কিভাবে খেলছিল। জানো তো চিকেন পকোড়া না আমরা আগেও খেয়েছিলাম, ভালো লেগেছিল, তাই বৌদি আবার নিয়ে এসেছিল। আর এইদিকে আমার বর আর আমার ভাই দুজন মিলে খেয়ে নিয়েছিল গরম গরম কফি। আর এই হলো আমার দিদি আর জামাইবাবু। তারপর দেখো আমার বড় নিয়ে নিয়েছিল সুইট কর্ন। খেতে খেতে ও ডান্সও শুরু করে দিয়েছিল। আসলে ও ডান্স করতে না ভীষণ ভালোবাসে। আর এই দেখো ছোট্ট আমার ভাস্তি, ও চলে গেছিল আমার বরের কোলে। দুজন মিলেই জানো তো খুব মজাও করছিল। এবার চলে এসেছিলাম মেন মেনুর দিকে। দাদা বৌদি ওরা সবাই বসে পড়েছিল, আর এইদিকে আমরা সবাই বসেছিলাম। আর আমরাই সম্ভবত লাস্ট ছিলাম, জানো তো। আর এই দেখো প্রথমেই দিয়ে দিয়েছিল বেবি নান, আর বেবি নানের সাথে ছিল পালক পনির। পালক পনির আমার ভীষণ পছন্দের একটা খাবার, খেতেও জানো তো খুব অসাধারণ ছিল। তারপর দিয়ে দিয়েছিল গরম গরম ভাত, আর সাথে ছিল ওই ভেজ ডাল। মাই গড, আমার অল টাইম ফেভারিট। আর সাথে ছিল এই পকোড়া। তারপর দিয়ে দিয়েছিল আলু চিংড়ি। চিংড়িটা খেতেও বেশ দারুণ হয়েছিল। এই আলু চিংড়ি খেতে না খেতেই দিয়ে দিয়েছিল কাতলা কালিয়া। মাছটিও খেতে না খুবই দারুণ ছিল। চলো একটু খেয়ে দেখি। সত্যি খুব দারুণ ছিল খেতে। তারপর খেতে খেতে চলে এসেছিল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস আমি না খুব একটা পছন্দ করি না, তবে খাই না বলাটাও ভুল হবে। তবে আজ আমি নিয়ে নিই। আমার বরের ভীষণ পছন্দ এই ফ্রাইড রাইস। তারপর চলে এসেছিল গরম গরম মাটন কষা। আর এই বিয়েবাড়ির মাটন কষা খেতে আমার মতো তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এইদিকে দেখো আশেপাশে চেয়ার টেবিলগুলো পুরো খালি। আর এইদিকে আমার দিদি জামাইবাবু খেতে বসে পড়েছিল। এরপর চলে এসেছিল চাটনি, আর এই চাটনি খেতে আমার ভালোই লাগে, তাই নিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা চাটনি। চাটনির সাথে সাথে দিয়ে দিয়েছিল গুড়ের মিষ্টি। আর ঠান্ডা মানে গুড়ের মিষ্টি আর সন্দেশ বিয়েবাড়িতে ম্যান্ডেটরি বলতে পারো। আর এই মিষ্টিটা এত রস ছিল জানো তো, খেতেও খুব অসাধারণ ছিল। তারপর সেখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে দেখি পুরো স্টল খালি। আর শেষে এই পান মশলা খেয়ে বাড়ি ফিরে এসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব